বিসর্জনের সময় সুধার মতন অপবিত্র মেয়ের ছায়া গজাননের উপর পড়তে দিতে চান না ঠাম্মি। আর এদিকে সুধার হাতেই বিসর্জন নিতে চায় গজানন। তাই তো মঙ্গল ঘট তুলতেই ঠাম্মির মাথা ঘুরে আসে, ঠাম্মি অসুস্থ হয়ে যান। ঠাকুরমশাই ঠাম্মিকে বলেন, বিসর্জনের শুভ সময় পেরিয়ে যাচ্ছে, এখন যদি বিসর্জন না করা হয় তবে অমঙ্গল হবে। জ্যোৎস্নাদি বলে, ঠাম্মি তো অসুস্থ, তাহলে আমি যাই। ঠাকুরমশাই বলেন, না মা, তুমি তো অন্য গোত্রের, তুমি হবে না, ওই বসুমল্লিক বাড়ির বউকেই করতে হবে। তখন কোনো উপায় না পেয়ে ঠাম্মি বলেন, আমিই যাব। এই বলে ঠাম্মি বারবার উঠতে চাইলে ঠাম্মি বারবার মাথা ঘুরে বসে পড়েন। ঠাম্মি কিছুতেই এই হার মেনে নিতে পারছেন না, কিন্তু শরীরে অসুস্থ হলে কারোই কিছু করার থাকে না। তখনই তেজের বাবা সুধার হাত ধরে টেনে নিয়ে আসেন। তেজের বাবা ঠাকুরমশাইকে বলেন, ঠাকুরমশাই, আমাদের বাড়ির বড় বউ এই পুজোর বিসর্জন করবে। ঠাম্মি তখন বলেন, না, এই মেয়ে করবে না। তেজের বাবা বলেন, মা, এখন রাগ দেখানোর সময় নয়, এছাড়া আর কোনো উপায় নেই। ঠাম্মির মুখে আর কোনো কথা নেই, কি করবে? এইটা না করলে শুভ সময় পেরিয়ে যাবে। তাই ঠাম্মি এক প্রকার বাধ্যই হন। ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, গজানন, তুমি কি চাইছো? বারবার কেন আমি এই মেয়ের কাছে হেরে যাচ্ছি? এইভাবে যদি আমি বারবার হারতে থাকি তাহলে তো একদিন আমার কোনো কন্ট্রোলই থাকবে না, এই পরিবারের কেউ আর আমাকে মানবে না। এদিকে দেখা যায় সুধা গজাননকে বরণ করছে, একে একে বিসর্জনের সব নিয়ম পালন করছে। ঠাম্মি তখন দূরে বসে মনে মনে ভাবতে থাকেন, সুধা, আমি তো তোমাকে এইভাবেই দেখতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার অবর্তমানে আমার কাজগুলো তুমিই করবে, কিন্তু তোমার শরীরে যে কলঙ্কের দাগ লেগেছে, তারপরেই তোমাকে এই বসুমল্লিক পরিবারের বউ হিসেবে মেনে নেওয়া অসম্ভব।